হে এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রিয়া। আমি তোমাদের জেনারেল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটি রয়েছে একক পরিমাপ পদ্ধতি সেটি পড়াচ্ছিলাম। এর আগের দিন ক্লাসে আমরা সেই চ্যাপ্টার সম্বন্ধে বেসিক আইডিয়া সম্বন্ধে জেনেছি এবং মূল কনসেপ্ট যেটা হয় চ্যাপ্টারে সেটি দেখে নিয়েছি। এবং আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে যত কোয়েশ্চেন হয়েছে এই চ্যাপ্টারটি থেকে মূলত ইউনিট সম্বন্ধে সেই সমস্ত এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসআই ইন এসআই সিস্টেম? আমরা জানি আমাদের কতগুলো সিস্টেম রয়েছে, যেরকম ধরো তোমার এসআই সিস্টেম রয়েছে, দেন তোমাদের রয়েছে সিজিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, এফপিএস সিস্টেম, তাই তো? তো এখন সেই ক্ষেত্রে এই যে এসআই সিস্টেম, এই এসআই সিস্টেমটি আমরা জানি সিজিএস সিস্টেম বলো বা এমকেএস সিস্টেম বলো বা এফপিএস সিস্টেম বলো, এই তিনটি সিস্টেমের মধ্যে যেই সিস্টেমটি ইন্টারন্যাশনালভাবে বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে সেটি হলো এই এসআই সিস্টেম। এই যে এসআই সিস্টেম, এই এসআই সিস্টেমের ফুল ফর্ম কী হতে পারে সেটি কোয়েশ্চেন। স্ট্যান্ডার্ড ইনিশিয়েটিভ, স্পন্সার্ড ইনিশিয়েটিভ, স্পন্সার্ড ইন্টারন্যাশনাল নাকি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল? তো সেই ক্ষেত্রে উত্তরটি কি হবে? যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, লাস্ট অপশন, অপশন নাম্বার ডি, এটি হবে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল রাইট আনসার। ঠিক আছে, তো অনেক সময় স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালের পরিবর্তে সিস্টেমি ইন্টারন্যাশনাল বলেও থাকতে পারে। এখানে লিখছি সিস্টেমি ইন্টারন্যাশনাল। তো যদি সিস্টেমি ইন্টারন্যাশনাল থাকে সেই ক্ষেত্রে সিস্টেমি ইন্টারন্যাশনাল হবে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি বেস ইউনিটস আর দেয়ার ইন এসআই সিস্টেম? তো বেস ইউনিট আমরা এর আগের দিন পড়েছি এল, এম, টি, টি, ই, এল, এ। এখানে কটি রয়েছে দেখো। এল মানে কি লেংথ, এম মাস, টি কি টেম্পারেচার, টি টাইম, ই ইলেকট্রিক কারেন্ট, এল লুমিনাস ইন্টেন্সিটি অ্যান্ড এ হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ। তো টোটাল কতগুলো হলো? 7টি হলো। তাহলে বেস ইউনিট কতগুলো রয়েছে আমাদের কাছে? 7। তাহলে 60টি হয়েছে আমাদের বেস ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবেও অনেক সময় বেস ইউনিটের পরিবর্তে তোমাদের ফান্ডামেন্টাল ইউনিটও লেখা আসতে পারে। তাহলে আনসার হবে 7। তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মাস? তো আমরা সবাই জানি এসআই ইউনিট অফ মাস কি? এসআই ইউনিট অফ মাস হচ্ছে কেজি। নেক্সট কোয়েশ্চেন, which of the following is the unit of astronomical distance? এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, এই অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্সকে মেজার আমরা কিভাবে করতে পারি? মিটার পার সেকেন্ড, সেকেন্ড, প্যারা পার সেকেন্ড না পারসেক? এই 4টি অপশনের মধ্যে রাইট আনসার হবে পারসেক। তাহলে মনে রাখবে আলোকবর্ষীয় যে কোনো দূরত্ব মেজার করার জন্য লেংথের হিসাব রাখার জন্য আমরা পারসেক ইউনিটটি ইউজ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। এখন দেখো এখানে অপশন কী কী রয়েছে? অপশন রয়েছে ভোল্ট, অপশন রয়েছে অ্যাম্পিয়ার, অপশন রয়েছে ওহম এবং অপশন রয়েছে ওয়াট, তাই তো? অপশন ওহম রয়েছে, অপশন অ্যাম্পিয়ার রয়েছে, ওয়াট রয়েছে। তো এখন আমরা জানি এই যে অ্যাম্পিয়ার রয়েছে, এই যে অ্যাম্পিয়ার আমরা যখন এলএম টিটি ইএলএ যখন আমরা পড়েছিলাম সেক্ষেত্রে আমরা ইউনিট দেখেছি। এই যে ই ছিল ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কী ছিল? ইলেকট্রিক কারেন্টের ইউনিট ছিল অ্যাম্পিয়ার, তাই তো? এখন এই যে অ্যাম্পিয়ার রয়েছে সেটি ইলেকট্রিক কারেন্টের, তো অবশ্যই এখানে ইউনিট অফ রেজিস্ট্যান্স বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাম্পিয়ার তো হবে না, আমি শিওর। এখন বাকি রইল ভোল্ট, ওহম অ্যান্ড ওয়াট। তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ইউনিট যেটা হবে সেটা মনে রাখবে তোমরা, রেজিস্ট্যান্সের ইউনিট হবে ওহম, OHM, ওহম। অনেক সময় এই ওহম অন্যভাবে লেখা থাকতে পারে, ওহমের পরিবর্তে তোমাদের লেখা থাকতে পারে ভোল্ট পার অ্যাম্পিয়ার। অপশানে ভোল্টের সাথে ভোল্ট পার অ্যাম্পিয়ারও লেখা থাকতে পারে, সেক্ষেত্রে ইউনিট অফ রেজিস্ট্যান্স হবে ভোল্ট পার অ্যাম্পিয়ার। তাহলে ওহমও হবে রাইট আনসার আর ভোল্ট পার অ্যাম্পিয়ারও হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ পাওয়ার। তো সেক্ষেত্রে অ্যাম্পিয়ার আমি জানি হবে না ইলেকট্রিক কারেন্ট, ওহমও হবে না, দেখলাম আমরা মাত্র, ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট। তাহলে সেক্ষেত্রে পাওয়ারের ইউনিট কি হবে? পাওয়ারের ইউনিট যেটা হবে ভোল্ট এবং ওয়াটের মধ্যে ওয়াট হবে পাওয়ারের ইউনিট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে মুভ করা যাক। নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ কারেন্ট।
এসআই ইউনিট অফ কারেন্ট তাহলে কি হবে? অ্যাম্পিয়ার রয়েছে, ওহম রয়েছে, ওয়াট রয়েছে, ভোল্ট রয়েছে। কারেন্ট মানে কি? ইলেকট্রিক কারেন্ট, তাহলে সেক্ষেত্রে আনসার হবে অ্যাম্পিয়ার, তাই তো। আর কোয়েশ্চেন নাম্বার 8, এসআই ইউনিট অফ ভোল্টেজ, সেই সেম অপশানগুলোই রাখা হয়েছে এখানে, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম আর ওয়াট। ওয়াট হবে না, ওয়াট পাওয়ার, ওহমও হবে না, ওহম রেজিস্ট্যান্স, অ্যাম্পিয়ারও হবে না, অ্যাম্পিয়ার কিসের ইউনিট? অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্টের ইউনিট। তো রইল বাকি কি? ভোল্ট, ভি ফর ভোল্টেজ, ভি ফর ভোল্ট। সেক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এখানে যে আনসারটি হবে সেটি হচ্ছে ভোল্ট। ভোল্টেজের ইউনিট কি হবে? ভোল্টেজের ইউনিট হবে ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। দেখো অপশানগুলো দেখো, অপশান রয়েছে ফ্যারাড, হার্টজ, ওয়েবার আর টেসলা। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে? ফ্রিকোয়েন্সির ইউনিট যেটা হবে সেটা হচ্ছে হার্টজ। হার্টজ হবে ফ্রিকোয়েন্সির ইউনিট। তো অনেক সময় এই হার্টজের পরিবর্তে 1 সাইকেল পার সেকেন্ডও লেখা থাকতে পারে, সেক্ষেত্রে আনসার হবে তোমার 1 সাইকেল পার সেকেন্ড। তার মানে হার্টজ ইজ ইকুয়ালস টু 1 হার্টজ ইজ ইকুয়ালস টু 1 সাইকেল পার সেকেন্ড। তাহলে এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্টজ অর 1 সাইকেল পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 10, এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সেম অপশন, ফ্যারাড, হেনরি, ওয়েবার না টেসলা। তো ফ্যারাড আমরা দেখলাম, হার্টজ আমরা দেখলাম। হার্টজ দেখেছি আমরা কিসের ইউনিট? এখানে হার্টজ অপশনে নেই, অনেক সময় অপশনে হার্টজটাও দিয়ে দেয় কনফিউজ করার জন্য। তো ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে হার্টজ আসবে না, ফ্যারাড আসবে, হেনরি আসবে, ওয়েবার আসবে না, টেসলা আসবে। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? এক্ষেত্রে যেটা কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে তোমাদের টেসলা। টেসলা হবে তোমাদের রাইট আনসার, ঠিক আছে। আর 1 টেসলা রিপ্রেজেন্ট 1 ওয়েবার পার স্কোয়ার মিটার। 1 টেসলা রিপ্রেজেন্ট 1 ওয়েবার পার স্কোয়ার মিটার, ঠিক আছে। তো দেখো এখানে অপশানে ফ্যারাড, হেনরি, ওয়েবার, টেসলা রয়েছিল। টেসলা হচ্ছে কারেক্ট আনসার। তো এই যে টেসলা, এই টেসলাকে আমি কার সাথে রিলেট করতে পারছি? টেসলাকে আমি রিলেট করতে পারছি 1 ওয়েবার পার মিটার স্কোয়ারের সাথে, ঠিক আছে। এখন অপশানে শুধু ওয়েবার আর ওয়েবার পার মিটার স্কোয়ারও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়েবার পার মিটার স্কোয়ার, কারণ আমরা দেখব ওয়েবার হয়তো অন্য কিছুর ইউনিট, তাই তো। তো সেক্ষেত্রে যখন ওয়েবার আর ওয়েবার পার মিটার স্কোয়ার থাকবে আমরা সেটিকে রিলেট করতে পারবো না। তো মনে রাখবে টেসলা কার ইউনিট হবে? টেসলা হবে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট। আর তার সাথে আমরা যেটা মনে রাখবো, 1 টেসলা ইজ ইকুয়ালস টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আমরা মাত্র কি দেখলাম? মাত্র দেখলাম ম্যাগনেটিক ফ্লাক্স, তাই তো, টেসলা। এবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেই ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ক্ষেত্রে এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি তোমরা নিজেরা বের করে নেবে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি হতে পারে, আমি লাস্টে এই বিষয়ে আলোচনা করব। দেন রয়েছে which instrument is used to measure depth of ocean। এখানে কিন্তু ইউনিট বলেনি, খেয়াল করো, এখানে বলেছে ইনস্ট্রুমেন্ট। which instrument is used to measure the depth of ocean। সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়? গ্যালভানোমিটার, ফ্লাক্স মিটার, এন্ডোস্কোপ নাকি ফ্যাদোমিটার? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্ড আনসার হবে তোমাদের ফ্যাদোমিটার। আর ফ্যাদোম হচ্ছে এই সমুদ্রের যে গভীরতা মাপা যায় সেটি মাপার ইউনিট হলো ফ্যাদম। আর ফ্যাদোমিটারের সাহায্যে, ফ্যাদোমিটার ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা সমুদ্রের গভীরতা বা ওশিয়ানের যে ডেপথ সেটা মেজার করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলুমিনেশন? ক্যান্ডেলা, লিউমেন, লাক্স না ফ্লাক্স? আনসার কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলুমিনেশন? এখানে ইলুমিনেশনের যে আনসার হবে সেটি হচ্ছে তোমার অপশন নাম্বার সি, দ্যাট ইজ লাক্স। লাক্স হবে ইলুমিনেশনের আনসার, ঠিক আছে। এখন 1 লাক্স ইজ ইকুয়াল টু 1 লিউমেন পার মিটার স্কোয়ার আর স্কোয়ার মিটার, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলুমিনেশন? ক্যান্ডেলা, লিউমেন, লাক্স আর ফ্লাক্সের মধ্যে লাক্স হবে আনসার। জেনারেলি লাক্স হিসাবেই থাকে, কিন্তু অনেক সময় লাক্সের বদলে অপশনে লিউমেন আর লিউমেন পার মিটার স্কোয়ারও থাকতে পারে। সেই ক্ষেত্রে আনসার কি হবে? সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে লাক্স বা লিউমেন পার মিটার স্কোয়ার, মনে রাখবে। দেন ইউনিট অফ ক্যাপাসিটেন্স। ইউনিট অফ ক্যাপাসিটেন্স এখানে দেখো ভোল্টস পার কুলম,
কুলম পার ভোল্ট, ওহম অ্যান্ড হেনরি প্লাস ওয়েবার দেয়া রয়েছে, সেক্ষেত্রে আমাদের আনসার কি হবে? দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স আর ভোল্ট পার কুলম, কুলম পার ভোল্ট, ওহম না হেনরি পার ওয়েবার? ওহম তো হবে না, ওহম আমরা জানি, তো ওহমকে আমরা এখান থেকে অবশ্যই এলিমিনেট করতে পারি। রইল বাকি তিনটি অপশন, সেই ক্ষেত্রে যেটা কারেক্ট আনসার হবে সেটি হবে কুলম পার ভোল্ট। ঠিক আছে, 1 কুলম পার ভোল্ট। ঠিক আছে, ইট ইজ অলসো নেমড অ্যাজ কি ফ্যারাড। একে আমরা কিও বলতে পারি, একে আমরা ফ্যারাডও বলতে পারি। অনেক সময় ক্যাপাসিটেন্সে কুলমস পার ভোল্টের বদলে ফ্যারাডও থাকতে পারে, বা অনেক সময় ফ্যারাডের পরিবর্তে শুধু এফও থাকতে পারে, সেই ক্ষেত্রে এফ হবে তোমাদের রাইট আনসার। এফ সিম্বলাইজ ফ্যারাড। আর এই ফ্যারাডি আবার কি সিম্বলাইজ করে? ফ্যারাডি সিম্বলাইজ করে কুলম পার ভোল্টকে। তো তিনটে অপশনের মধ্যে অনেক সময় কুলম পার ভোল্ট হিসাবে না থেকেও তোমাদের ফ্যারাড হিসাবে থাকতে পারে, বা শুধু এফ হিসেবে থাকতে পারে, সেই জন্যই তোমাদের এটা করানো। তো ইউনিট অফ ক্যাপাসিট্যান্স কী হবে? কুলম পার ভোল্ট অর ফ্যারাড বা এফ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ইউনিট অফ লুমিনাস ফ্লাস্ক। দ্য ইউনিট অফ লুমিনাস ফ্লাক্স। তো লুমিনাস ফ্লাক্সের যে ইউনিট সেটি কি হবে? লুমিনাস ফ্লাক্সের যে ইউনিট সেটি অপশন রয়েছে ওয়াট পার মিটার স্কোয়ার, লিউমেন, লিউমেন পার মিটার স্কোয়ার আর ওয়াট। তো লিউমেন পার মিটার স্কোয়ার মানে কি? লিউমেন পার মিটার স্কোয়ার মাত্র আমরা দেখলাম, লিউমেন পার মিটার স্কোয়ার মানে লাক্স। লাক্স কি তাহলে হবে? লাক্স হবে না। লাক্স কিসের ইউনিট ছিল? লাক্স তোমরা দেখেছিলে ইলুমিনাসের ইউনিট ছিল লাক্স, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের একটা অপশন কমে গেল, রইল বাকি ওয়াট পার মিটার স্কোয়ার, লিউমেন আর ওয়াট। তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার হবে লিউমেন। তো মনে রাখবে লুমিনাস ফ্লাক্সের ইউনিট হলো লিউমেন, আর লাক্স হচ্ছে ইউনিট হলো তোমার কিসের ইউনিট? ইলুমিনেশন। লাক্স হলো ইলুমিনেশনের ইউনিট। ঠিক আছে, আর লাক্স মানে কি? লিউমেন পার মিটার স্কোয়ার। তো এখানে কারেক্ট আনসার কী হবে লুমিনাস ফ্লাক্সের জন্য? লুমিনাস ফ্লাক্সের জন্য যেটা কারেক্ট আনসার হবে সেটি হচ্ছে লিউমেন। নেক্সট কোয়েশ্চেন, ইউনিট অফ ইন্ডাকটেন্স। ইউনিট অফ ইন্ডাকটেন্স এটি কি হবে আনসার? ভোল্ট পার অ্যাম্পিয়ার, জুল পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, নাকি ভোল্ট অ্যাম্পিয়ার পার সেকেন্ড? দেখো অপশনগুলো অনেক ক্লোজ রয়েছে, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাই তো? তাহলে সেক্ষেত্রে এখানে যে আনসার হবে সেটি হচ্ছে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। অপশন নাম্বার সি তোমাদের রাইট হবে, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। তো অনেক সময় এই ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার এটি এই হিসাবে না থেকে অর দিয়ে হেনরিও থাকতে পারে, হেনরিও থাকতে পারে, সেক্ষেত্রে হেনরি হবে তোমাদের রাইট আনসার। তো ইউনিট অফ ইন্ডাকটেন্স কি? ইউনিট অফ ইন্ডাকটেন্স আইদার হেনরি অর ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। Next question. Steradian is a measurement unit of what? Point angle, linear angle, plane angle না solid angle? তো আমরা জানি রয়েছে তোমার plane angle, আর একটা কি রয়েছে? solid angle, কোণ এবং ঘনকোণ, তাই তো? তো কোণের একক কি? আমরা জানি কোণের একক মনে রাখবে রেডিয়ান, আর সিমিলার টু রেডিয়ান সলিড অ্যাঙ্গেল মানে ঘনকোণের একক কি হয়ে যাবে? ঘনকোণের একক হয়ে যাবে স্টে রেডিয়ান। ঠিক আছে, স্টে রেডিয়ান। তাহলে সেক্ষেত্রে স্টে রেডিয়ান ইজ আ মেজারমেন্ট ইউনিট অফ, লাস্ট অপশন সলিড অ্যাঙ্গেল হবে তোমাদের রাইট আনসার, ঘনকোণের একক স্টে রেডিয়ান। তাহলে তার সাথে রেডিয়ানের সাথে তোমরা আর কি রিলেট করতে পারো? রেডিয়ানের সাথে তোমরা রিলেট করতে পারো অ্যাঙ্গেলকে, স্টে রেডিয়ান আর রেডিয়ান, সেক্ষেত্রে অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, এভাবে মনে রাখতে পারো। Then next question, the SI unit of conductance. SI unit of conductance কি হবে? হেনরি, টেসলা, সিমেন, ওহম। ওহম তো হবে না, ওহম কিসের সাথে রিলেটেড? ওহম কি কন্ডাক্টেন্সের সাথে রিলেটেড হতে পারে? না, হতে পারে না। টেসলা, টেসলাও রিলেটেড হতে পারে না। হেনরি, হেনরিও রিলেটেড হতে পারে না। তো রইল কি বাকি? সিমেন্স অর সাইমেন্স, সিমেন্স অর সাইমেন্স, এটা হবে রাইট আনসার, ইউনিট অফ কন্ডাক্টেন্স। ঠিক আছে, দ্য নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাচ্ছে, উইচ ইউনিট অফ ডিস্টেন্স ইজ ইউজড ইন ন্যাভিগেশন। ন্যাভিগেশন মানে কি? এখানে আমাদের প্রথমে জানতে হবে ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন ন্যাভিগেশন। এই যে ন্যাভিগেশন ওয়ার্ডটি লেখা রয়েছে, এই ন্যাভিগেশনের মানে কি? এই যে ন্যাভিগেশন, ন্যাভিগেশনের মানে কি? দেখো স্পেস ন্যাভিগেশন হতে পারে, তারপরে তোমার মেরিন ন্যাভিগেশন হতে পারে। সেক্ষেত্রে কি হয়, কোনো একটা জিনিস কত দূরে রয়েছে সেটিকে আমরা মেজার করতে পারি। তো সেই ক্ষেত্রে এই যে নটিক্যাল মাইল বলে যে ইউনিট রয়েছে, নটিক্যাল মাইল বলে যে ইউনিট রয়েছে, সেটি আমরা
ন্যাভিগেশনের যে দূরত্ব সেটা মাপার জন্য আমরা যে ইউনিট ইউজ করি সেটি হলো নটিক্যাল মাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি অনেকবার পরীক্ষায় এসছে। নটিক্যাল মাইল, এটা মনে রাখবে ন্যাভিগেশনের জন্য। মানে স্পেস ন্যাভিগেশন হতে পারে যেমন টেরিটোরিয়াল ওয়াটার্সের ক্ষেত্রে, তারপর তোমার হিস্টোরিক্যাল বা শিপ বা এয়ার ন্যাভিগেশন, যে কোনো ন্যাভিগেশনের ক্ষেত্রে আমরা নটিক্যাল মাইল ব্যবহার করে থাকি ইউনিট। তারপরে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস, মানে চাপ। চাপের একক কি? চাপের একক আইদার পাস্কেল অর নিউটন পার মিটার, এন পার এম, নিউটন পার মিটার আর পাস্কেল হচ্ছে চাপের একক। দেন ইউনিট অফ এরিয়া আমরা জানি মিটার স্কোয়ার, অনেক সময় না লিখে এম স্কোয়ারও হিসাবে থাকতে পারে, তাহলে সেটি হবে ইউনিট অফ এরিয়া। ইউনিট অফ ভলিউম মিটার কিউব, এগুলো খুব বেসিক কোয়েশ্চেন, কিন্তু এই বেসিক কোয়েশ্চেনই অনেক সময় আমাদেরকে কনফিউজ করে দিতে পারে। তারপর রয়েছে ইউনিট অফ ভিসকোসিটি। ইউনিট অফ ভিসকোসিটি হলো পয়েস, POISE, পয়েস। তারপর রয়েছে ইউনিট অফ সারফেস টেনশন। ভিসকোসিটি আর সারফেস টেনশন হলো নিউটন পার মিটার। দেন তোমাদের রয়েছে নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন উইচ ইউনিট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন উইচ ইউনিট। তো রাইট আনসার হচ্ছে ফার্মি। ফার্মিতেই আমরা যে কোনো, ধরো কোনো অ্যাটম বা মলিকিউল যা কিছু থাকে তাদের মেজার করার জন্য, তাদের সাইজ মেজার করার জন্য আমরা ফার্মি ইউজ করে থাকি, ফার্মি ইউনিট। না ফুল ফর্ম অফ সিজিএস সিস্টেম, আমরা জানি কত রকমের সিস্টেম রয়েছে। সিজিএস সিস্টেম, ইউনিট সিস্টেম, দেন এসআই সিস্টেম রয়েছে, এফপিএস সিস্টেম রয়েছে, এমকেএস সিস্টেম রয়েছে। এই যে সিজিএস সিস্টেম, তো সিজিএস সিস্টেমে যদি ফুল ফর্ম আসে তাহলে কি হবে? সিজিএস সিস্টেমের ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড হচ্ছে তোমার সিজিএস সিস্টেম, সিজিএস। তারপরে এসআই আমরা প্রথমেই দেখেছি। এসআই মানে কি? এসআই মানে হলো তোমার সিস্টেমি ইন্টারন্যাশনাল, তাই তো, সিস্টেমি ইন্টারন্যাশনাল। তারপরে রয়েছে তোমার এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতির আমরা দেখব নেক্সট অপশনে। দেখো ফুল ফর্ম অফ এফপিএস সিস্টেম। এই যে এফপিএস পদ্ধতি বা এফপিএস সিস্টেম যে রয়েছে তার ফুল ফর্ম কি? ফুট, পাউন্ড আর সেকেন্ড। এই যে ফুট, পাউন্ড আর সেকেন্ড রয়েছে, এখান থেকে কোয়েশ্চেন হতে পারে ফুট কিসের ইউনিট, পাউন্ড কিসের ইউনিট, সেকেন্ড কিসের ইউনিট। সেকেন্ড তো আমরা জানি সেকেন্ড কিসের ইউনিট, সেকেন্ড টাইমের ইউনিট। কিন্তু তারপরে যে পাউন্ড রয়েছে, পাউন্ড কিসের ইউনিট, মাসের ইউনিট। আর এই যে ফুট রয়েছে, এই ফুট কিসের ইউনিট, ফুট হলো লেংথের ইউনিট। দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটিও মৌলিক রাশির মধ্যেই পড়ে, দৈর্ঘ্য, ভর, সময়। ফুল ফর্ম অফ এমকেএস সিস্টেম। এবার দেখো মিডিলে কী রয়েছিল? এমকেএস সিস্টেম। এই এমকেএস সিস্টেমের ফুল ফর্ম কি? মিটার, কেজি, সেকেন্ড। সেক্ষেত্রেও মিটার কি? দৈর্ঘ্যের, কেজি কিসের? কেজি ভরের, এবং সেকেন্ড কিসের? সেকেন্ড হলো সময়ের। তো ফুল ফর্ম এই সমস্ত সিস্টেমের ফুল ফর্মে খুব ইম্পর্টেন্ট, এটি ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষায় আসে। এমকেএস সিস্টেমের সাথে ফুল ফর্ম হিসাবে আরও অনেক তোমাদেরকে ম্যানিপুলেট করে অনেক কিছু দিতে পারে, যেমন মিটার দিল, কেলভিন দিল, সেকেন্ড দিল। সেক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে আইদার এটা মিটার, কেজি, সেকেন্ড হবে নাকি মিটার, কেলভিন, সেকেন্ড হবে। আমরা কি জানি কেলভিন কিসের ইউনিট? কেলভিন হলো টেম্পারেচারের ইউনিট। কেলভিন আর ডিগ্রি সেন্টিগ্রেড কিসের ইউনিট? টেম্পারেচারের ইউনিট। তো এমকেএস সিস্টেম। আর আমরা সবসময় মনে রাখবো এই যে দৈর্ঘ্য রয়েছে আমাদের, ধরো দৈর্ঘ্য বা ভর বলো বা সময় বলো, এই তিনটি আমাদের মৌলিক। তো সেই ক্ষেত্রে এসআই ইউনিট বা এমকেএস সিস্টেম, এসআই সিস্টেম বা এমকেএস সিস্টেম বা এফপিএস সিস্টেম, যেই সিস্টেমই হোক, সেক্ষেত্রে কোনোখানেই টেম্পারেচারের ইউনিট আসবে না। যা ইউনিট আসবে সেটা হবে দৈর্ঘ্য, ভর এবং সময়ের ইউনিট। হোয়াট ইজ দ্য ইউনিট অফ হিট? ইউনিট অফ হিট অনেক সময় অনেকে অপশনে ইউনিট অফ হিটে যদি জুল, কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেডও পেয়ে যায়, অনেকেই এই ভুলটা করে। হিটের জায়গায় তখন টেম্পারেচারের যে ইউনিট হয় কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড সেটাকে ঠিক করে, কিন্তু সেটা ভুল হবে। সেক্ষেত্রে কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড হবে না। হিট মানে কি? হিট হলো তাপ। তাপের ইউনিট কি হবে? তাপের ইউনিট হবে তোমার জুল। জুল হবে তোমাদের রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ হুইচ কোয়ান্টিটি? এখানে ঘুরিয়ে দেওয়া আছে, এখানে ইউনিটি দেওয়া রয়েছে। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ হুইচ কোয়ান্টিটি? সেটা হচ্ছে ডিস্টেন্স, আলোকবর্ষ, লাইট ইয়ার, তাই তো। আমরা গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ বা লাইট ইয়ার ইউনিটটি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা দূরত্ব মাপি, তার মানে ডিস্টেন্স। ডিস্টেন্স হবে তোমাদের কারেক্ট আনসার। দেন হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক?
ওয়ার্ক, কার্যের একক কি? কার্যের একক কি হবে? জুল। তাহলে কিসের একক জুল দেখতে পারলাম? তোমরা রিলেট করে পড়তে পারো হিট আর ওয়ার্ক, দুটোর এককে কি দেখলাম আমরা? জুল, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স? ফোর্সের ইউনিট কি হবে? ফোর্সের ইউনিট হবে নিউটন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার এসছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্টেন্সিটি অফ সাউন্ড? এটা তোমরা সবাই জানো। ইন্টেন্সিটি অফ সাউন্ড কি হয়? ইন্টেন্সিটি অফ সাউন্ড হলো ডেসিবেল। দেন হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? ইলেকট্রিক চার্জের ইউনিট কি হবে? ইলেকট্রিক চার্জ হচ্ছে কুলম্ব, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ লেন্স? যে লেন্সের যে পাওয়ার, সেক্ষেত্রে কোন ইউনিট ব্যবহার করি? ডায়োপ্টার। ডায়োপ্টার ইউনিট ইউজ করা হয়। আর হোয়াট ইজ দ্য ইউনিট অফ টেম্পারেচার? ইউনিট অফ টেম্পারেচার কেলভিন, ইউনিট অফ টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডও থাকতে পারে, ঠিক আছে। তো এই হলো তোমাদের কোয়েশ্চেন এমসিকিউ। আমরা অনেকগুলো এমসিকিউ আলোচনা করলাম, আর লাস্টে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার LMTT-ELA, এই যে বেসিক যে রাশিগুলো রয়েছে LMTT-ELA, যে 7টা যে মৌলিক রাশি রয়েছে, সেক্ষেত্রে দেখো লেংথ আমরা জানি, মাসও আমরা জানি, টেম্পারেচার কেলভিন মাত্র দেখলাম, তারপরে হচ্ছে তোমার টাইম সেকেন্ড, এই যে ইলেকট্রিক কারেন্ট কি? ওহম, এটা খুব ইম্পর্টেন্ট। এবার যে দুটো বাকি রয়ে গেল, একটা হচ্ছে তোমার লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে, লুমিনাস ইন্টেন্সিটি, আরেকটা কি রয়েছে? পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো এই দুটোর ইউনিট কি হবে? প্রথম দিনই আলোচনা করেছি, তাও আজকে আরেকবার বলে দিচ্ছি। এই যে লুমিনাস ইন্টেন্সিটি, এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে অনেক সময় ক্যান্ডেলা না থেকে সিডি হিসাবেও থাকতে পারে, সেক্ষেত্রে সিডিও কারেক্ট অ্যান্সার হবে। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হলো মোল, পদার্থের পরিমাণের ইউনিট হলো মোল, ইউনিট বা একক হচ্ছে মোল। এই হলো তোমাদের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে। এগুলোই কোয়েশ্চেন হয়, এর বাইরে কিছু কোয়েশ্চেন হয় না। তো তোমরা এই ভিডিওটি দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, আর তোমরা এই ভিডিওর পিডিএফটিও আমাদের নিচে লিঙ্কে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।